আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওতে আমরা আমাদের ইংলিশ প্রাইমারি ভাইবা নোট থেকে 6 নম্বর রিয়াল ভাইবাটি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন এবং মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন কী ধরনের প্রশ্ন ভাইবাতে জিজ্ঞেস করে। আমি অনুমতি চাইলাম, স্যার আসতে পারি? ডিসি স্যার হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন আসুন। এরপর সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। ডিসি স্যার বললেন ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কি? তো আমি বললাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমরা যার ভাইবা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন এবং তিনি মুন্সিগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বুঝতে পারছেন, মুন্সিগঞ্জ জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনি অনার্স কমপ্লিট করেছেন কোথা থেকে? আমি বললাম সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ থেকে। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে? তো আমি বললাম ইংরেজিতে। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন ইংরেজিতে মূলত কি পড়ানো হয়? তো আমি বললাম স্যার ইংরেজিতে মূলত সাহিত্যটাই পড়ানো হয়। এডিসি স্যার বললেন আপনার অনার্সের সাবজেক্টের নাম বলুন। তো আপনাদের অনার্সের যে কোর্সগুলো ছিল অবশ্যই আপনারা জেনে যাবেন, যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্সেও যে সমস্ত কোর্সগুলো ছিল সেগুলো আপনি বলবেন। তো ইনি বলেছিলেন যে ইনি যেটা করেছিলেন তা হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য একেবারে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মোটামুটি নন মেজর সাবজেক্ট সহ তিনি উল্লেখ করেছেন, যাতে এনার কাছে মনে হয়েছে যতটা সময় আমি ভাইবা বোর্ডে কাটাতে পারবো এটা পজিটিভ ইফেক্ট ফেলবে। সেটা ঠিক আছে, তবে একটা বিষয় মাথায় রাখবেন, যখন নন মেজর সাবজেক্টগুলো বলবেন, যেমন ইনি বলেছেন সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, তো আপনাদের ক্ষেত্রে নন মেজর সাবজেক্টগুলো যদি উল্লেখ করেন তাহলে সেখান থেকেও প্রশ্ন করার একটা সম্ভাবনা থাকবে। কাজেই সেই প্রস্তুতি যদি আপনাদের থাকে তাহলেই কেবল নন মেজর সাবজেক্টগুলো উল্লেখ করবেন। এটা আপনাদের প্রতি আমার পরামর্শ, সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যদি সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞানের উপর মোটামুটি আপনাদের একটা প্রস্তুতি থাকে, বেসিক জিনিসগুলো আপনার জানা থাকে, তাহলে নন মেজর সাবজেক্টগুলো উল্লেখ করবেন। আর যদি সেই প্রস্তুতি না থাকে তাহলে নন মেজর সাবজেক্টগুলো বলার দরকার নেই। আপনাদের যে মেইন কোর্সগুলো আছে সেগুলোই শুধু আপনারা বলবেন, ঠিক আছে? এরপর এডিসি স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার সমাজকর্মও ছিল? তো আমি বললাম জি স্যার, নন মেজর হিসেবে ছিল। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন ইংরেজি সাহিত্য মূলত কোন দেশভিত্তিক সাহিত্য? তো আমি বললাম স্যার এটি ব্রিটেন ভিত্তিক সাহিত্য। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন কেন? আমেরিকা, অস্ট্রেলিয়া বা ক্যারিবিয়ান অঞ্চলের সাহিত্য কি ইংরেজি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? তখন আমি বললাম হ্যাঁ স্যার, ওগুলোও ইংরেজি সাহিত্যের অংশ, তবে এই সাহিত্যটির মূল উৎপত্তি মূলত ইংল্যান্ডে। এরপর এডিসি স্যার বললেন আচ্ছা আপনি কোথাও জব টপ করেন? তো আমি বললাম জি না স্যার। এরপর এডিসি স্যার বললেন আচ্ছা আপনি কেন প্রাইমারিতে জব করতে চান 5 লাইনে ইংরেজিতে বলেন। তো এই ধরনের প্রশ্নগুলো যে কাউকে জিজ্ঞেস করতে পারে। আপনারা পূর্ব থেকে এর প্রস্তুতি নিয়ে যাবেন, আমরা নোটে সুন্দরভাবে অ্যাড করেছি। এখানে আপনারা চাইলে সংযোজন বিয়োজন করতে পারেন, আপনার নিজের মতো সাজাতে পারেন। আর যদি আমাদের এই উত্তর ভালো লাগে তাহলে এটিও প্র্যাকটিস করে যেতে পারেন। এরপর আমি বলা শুরু করলাম, 2 লাইন বলতে না বলতেই স্যার আমাকে থামিয়ে দিলেন। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, যদি প্রশ্নের উত্তর বড় হয় সেক্ষেত্রে দেখা যাবে 2-3 লাইন বলতেই থামিয়ে দিবে। তো আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। তো এখানে আমরা যেটি অ্যাড করেছি তা হচ্ছে এরকম, আই ওয়ান্ট টু মেক আ পজিটিভ ইম্প্যাক্ট অন young minds and contribute to their fundamental learning. I believe in the importance of early education for building a strong society and wish to be part of that process. I am passionate about teaching and want to dedicate my career to nurturing children and fostering their love for learning. I am drawn to the primary school environment because it offers the opportunity to shape children's character and values from a young age. I see primary teaching as a rewarding profession that allows me to grow both personally and professionally by helping children develop their full potential. সুন্দরভাবে যদি আপনি ডেলিভারি দিতে পারেন অবশ্যই ভাইবা বোর্ড ইমপ্রেস হয়ে যাবে। এডিসি স্যার টেবিলের উপর যে ডেইলি স্টার পত্রিকাটি ছিল সেটা দিলেন এবং বললেন পড়েন। প্রাইমারি ভাইবার ক্ষেত্রে যেটি হয়, আপনি যে সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন, এই ইংরেজি পত্রিকা পড়তে দেওয়া এটা একটা কমন ব্যাপার। এরপরে 5ম শ্রেণী ইংরেজি বইয়ের যে প্রিফেসটা রয়েছে সেই অংশটুকু পড়তে দিয়ে থাকে। তো তিনি পড়া শুরু করলেন। এরপর এডিসি স্যার বললেন আচ্ছা এবার বাংলা অনুবাদ করেন। তো মোটামুটি অনুবাদ করার চেষ্টা করলাম। আপনাদের ক্ষেত্রেও এই প্রস্তুতিটা একটু রাখতে হবে, চেষ্টা করবেন সঠিক উচ্চারণে এবং
অনুবাদ করার চেষ্টা করবেন আপনার জায়গা থেকে। অবশ্যই ভাবানুবাদ করবেন, আক্ষরিক অনুবাদ করতে যাবেন না, সেটাই সবচেয়ে বেস্ট। এরপর পত্রিকা থেকে রেজুলেশনের যে উচ্চারণ সেটি জানতে চাইলেন, যে এটা রেজলিউশন নাকি রেসোলিউশন। আমি এটা উচ্চারণ করেছিলাম রেসোলিউশন, আসলে এর সঠিক উচ্চারণ হবে রেজুলেশন। তখন আমি বললাম সরি স্যার, এটা রেজলিউশন হবে, অর্থাৎ তিনি কিন্তু এটা ধরে ফেলেছিলেন। এই জন্য পত্রিকা পড়তে দেখ অথবা প্রিফেস পড়তে দেখ অবশ্যই সঠিক উচ্চারণের দিকে আপনারা মনোযোগ দেবেন। এরপরে ডিপিও স্যার জিজ্ঞেস করলেন 3টি যৌগিক পদার্থের নাম বলেন। তো আমি বললাম পানি, চিনি ও নিয়ন। আসলে তিনি ভুল উত্তর দিয়েছেন, সঠিক হবে পানি, চিনি এবং খাবার লবণ। এছাড়াও অনেক যৌগিক পদার্থ রয়েছে। তখন ডিপিও স্যার বললেন না, নিয়ন যৌগিক পদার্থ না, এটা আমরা জানি যে নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। তখন আমি বললাম সরি স্যার। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন পিথাগোরাসের সূত্রটা বলেন। তখন আমি ইংরেজিতে বললাম ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য স্কোয়ার অফ দ্য হাইপোটেনাস সাইড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ স্কোয়ারস অফ দ্য আদার টু সাইডস। তখন ডিপিও স্যার বলেন এটাই আপনি বাংলায় বলেন। তখন আমি বললাম সরি স্যার, ভুলে গেছি। অর্থাৎ তিনি বাংলাটা ভুলে গেছেন, কিন্তু ইংরেজিটা মনে আছে। যাই হোক, তো এটার বাংলাটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তো আপনাদেরকে বলে রেখে আপনি ইংরেজি বিষয় থেকে পড়াশোনা করেন বা অন্য যে কোনো বিষয়, আপনাকে গণিতের কিছু বেসিক জিনিস জিজ্ঞেস করবে। এই জন্য আমরা প্রাইমারি ভাইবা প্যাকেজে গণিতের উপর একটা ভাইবার বেসিক নোট দিয়ে থাকি, যাতে গণিত থেকে কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো যাতে সমস্যা না হয়। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার তো সমাজকর্ম ছিল তাই না? আমি বললাম হ্যাঁ স্যার। তখন ডিসি স্যার বললেন সমাজকর্মের সংজ্ঞাটা বলেন। ওই যে আপনাদেরকে বললাম যদি নন মেজর সাবজেক্টগুলো বলেন সেখান থেকে প্রশ্ন করার চান্সটা কিন্তু অনেক বেশি। এই জন্য প্রস্তুতি যদি না থাকে তাহলে হাত দিয়ে বিপদ টেনে নিয়ে আসবেন না, শুধু মেজর সাবজেক্টগুলো বলবেন। আর যদি প্রস্তুতি থাকে বলতে পারেন, খুব কঠিন প্রশ্ন করবে না, সংজ্ঞা জিজ্ঞেস করবে, জনককে জিজ্ঞেস করবে, এছাড়া একেবারে বেসিক লেভেলের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। তো তার উপরে প্রস্তুতি থাকতে হবে অবশ্যই। তো আমি বললাম সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে পদ্ধতি বা কৌশলের মাধ্যমে সমাজকর্ম বিষয়ক জ্ঞান, দক্ষতা ও নীতি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে থাকে তাকে সমাজকর্ম বলে। এরপর ডিসি স্যার বললেন মাননীয় প্রধানমন্ত্রী যে বয়স্ক ভাতা চালু করেছে সেটা কি সমাজকর্মের মধ্যে পড়ে? তো আমি বললাম হ্যাঁ স্যার। এরপর ডিপিও স্যার বললেন একটা বৃত্ত আঁকেন, এর ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি এঁকে দেখান। তো আপনারাও আঁকবেন, বৃত্ত এঁকে ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি এঁকে দেখাবেন। তো এই বিষয়গুলো আমাদের গণিত বেসিক ভাইবা নোটে রয়েছে। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি নাচ, গান, কবিতা, আবৃত্তি এগুলো কি পারেন? তো আমি বললাম স্যার আমি একটা গান গাই। তো আপনারাও অবশ্যই প্রস্তুতি রাখবেন, যে কোনো একটা বিষয়ে আপনাকে পারফর্ম করতে হবে, নাচ, গান, কবিতা, ছড়া, অবশ্যই আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর এডিসি স্যার বলেন ঠিক আছে আপনার ইচ্ছা। তো আমি জোর গলায় গাইলাম রবীন্দ্রনাথের সেই গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো আপনারাও প্রস্তুতি নিয়ে যাবেন, আপনি যেটাতে ভালো পারবেন, যে গান আপনি ভালো গাইতে পারবেন সেই গানের উপর আপনি প্রস্তুতি নিয়ে যাবেন। আমার ক্ষেত্রে 2-2.5 লাইন গান গাওয়ার পর ডিপিও স্যার থামিয়ে দিলেন। তো তিনি সম্ভবত গানটা খুব ভালো গাইছিলেন, এই জন্য প্লেট ভর্তি চকলেট দেখিয়ে বলেছিলেন যে আপনি এখান থেকে একটা চকলেট নিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে যান। তো আমি চকলেট হাতে নিলাম এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে
পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।